মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক 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 স্বাগত। সকাল সকাল আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম। আজকে হলো গিয়ে মঙ্গলবার, আর এখন ঘড়িতে 9:30 মতন বেজেছে। আর উঠেছি 6টার সময়, মেয়ে স্কুল চলে গেছে। তারপরে মেয়েকে রেডি ফেডি করে দুধ টুধ গরম করলাম। আজকে তো দুধ খাইয়ে পাঠিয়েছি, তো খেয়েছে, যাই হোক। আর ও স্কুলে চলে যাওয়ার পর শুরু হয়ে গেল আমার যুদ্ধ, সাংসারিক যুদ্ধ। তো আমাদের 2 রাউন্ড কিন্তু চা খাওয়া হয়ে গেছে, 2 রাউন্ড করে চা খাওয়া হয়ে গেছে। এখন এটা টিফিনের জন্য হচ্ছে গিয়ে কুমড়োর বড়া। ওই কুমড়োর বড়া করে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি। আর মেয়ে খাবে না বলছে ওই সব বড়া টড়া, তো মেয়ের জন্য একটু আলু ভাজা করতে হবে। তার আগে একটু বসিয়েছি চা। মুড়ি খাওয়া হয়ে গেলে সবাই 1 রাউন্ড করে চা খায়। যেহেতু আমি এখনও স্নান করিনি, আমি স্নান করবো, ওদের চাটাগুলো করে দিই, ওরা বেরিয়ে টেরিয়ে যাক, তারপরে স্নান করতে ঢুকবো, মাথায় শ্যাম্পু করবো, এই সবগুলো করবো, ঠিক আছে। তো চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। এটা নিয়ে 3 রাউন্ড চা হবে, ঠিক আছে। সকাল সকাল কতবার যে আমাদের ঘরে চা হয় সে আমরাই জানি, কতবার আমাদের চা হয় আর কতবার ধরে আমরা চা খাই। তো চলো বন্ধুরা, দেখো বিছানাপত্রের অবস্থা কি হালত খারাপ, হালত বহুত খারাপ, গোটাটা একেবারে যাই তাই একেবারে। তো যাই হোক, মাছও এনে গেছে সকালবেলা, মাছও আনা হয়ে গেছে, মাছ ধোয়াও হয়ে গেছে। তো চলো কি মাছ তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সকাল সকাল অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। মাছ দেখো, এটা হচ্ছে যে লাইলন টিকা মাছ, আর হচ্ছে গিয়ে বাটা মাছ। দুটোই আমার অপছন্দের মাছ, একটাও আমার পছন্দের নয়। আর এখানে একটু বড় বড় করে কুমড়োগুলো কেটেছিলাম, কিন্তু তেলে ভাজতে দেখি না আবার ছোটো হয়ে গেল, মানে ভেঙে ভেঙে ভেজেছি, কারণ তেলটা না খুব টেনে নিচ্ছে। অনেকটা তেল দিয়েছিলাম, তেলটা টেনে নিচ্ছে বলে যেন ছোটো ছোটো ভেঙে ভেঙে ভাজছি, ঠিক আছে। হয়ে এসছে আমার ভাজা, আর দুটো ভাজলেই হয়ে যাবে। কিন্তু বাবা আসে, বাবাকে খেতে দেবো, দুটো ভাজলেই আমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর 1 রাউন্ড চা খাবো, খেয়ে দিয়ে আমি যাবো চান করতে। আর শশা কেটেছি একটা গোটা, তার মধ্যে আধখানা তোমাদের দাদাকে দিয়েছি মুড়ি খাবার জন্য, আর এটা মেয়ের জন্য রয়েছে, ঠিক আছে। তো মেয়েকে একটু আলু ভাজা করে দেবো, আলু কাটবো এক্ষুনি। আর আগে বাজারে গিয়েছিলো, বাজার থেকে বেগুন, ডাঁটা, কুমড়ো, কাঁচা লঙ্কা, শশা, ঢেঁড়স, অনেক সবজি নিয়ে এসেছে। জানি না কোনটা করব, দেখছি কোনটা করা যায়। চলো, আর একটা কথা বলে রাখি বন্ধুরা তোমাদেরকে, যেহেতু আমার ডেলি ব্লগের চ্যানেল, ডেলি আপডেট দিতে হয়, তো সেই জন্য একটা কথা বলে রাখি। তো তোমাদেরকে আপডেটটা দিয়ে রাখি, যারা আমার ভিডিও নিত্যদিন দেখো তাদেরকে তো আপডেট দেওয়া আমার অবশ্যই উচিত। কারণ আমার যে রেগুলার যেটুকু ভিউজ হয়, যেটুকু মানুষই দেখে, তাদের অবশ্যই জানা উচিত যে আমার মেয়ে হচ্ছে গিয়ে এবারে আইসিএসসি দিচ্ছে, মানে মাধ্যমিক দেবে। আর ওদের কালকে থেকে মাধ্যমিক শুরু, ঠিক আছে। তো আইসিএসসি কালকে থেকে মাধ্যমিক শুরু, তো মানে বুধবার 21 তারিখ, 21/2/2024 থেকে ওদের মাধ্যমিক শুরু হচ্ছে। তো সেহেতু আমাদের মনে মনে প্রচণ্ড একটা ভয়, একটা দ্বিধা, মেয়েরও কাজ করছে, আমার তো তার সঙ্গে প্রচুর, মানে আমিই দিচ্ছি এরকম একটা মনে হচ্ছে। তো সেই জন্য কাজগুলো একটু মানে ভিডিও আপলোড দিতে হয়তো টাইমের ফেরাক হয়ে যেতে পারে, বা লেট হতে পারে, বা গ্যাপও হতে পারে, এইসবগুলো হতে পারে। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, ঠিক আছে। যেহেতু মেয়ের মাধ্যমিক স্টার্ট, সেহেতু ব্লগিং করতেও অনেক সমস্যা হচ্ছে আমার। জানি না কতটুকু কি তোমাদেরকে আপডেট দিতে পারবো, তো এইটুকু আপডেট অন্তত আমি ভাবলাম তোমাদেরকে দিয়ে রাখা উচিত, ঠিক আছে। তো চলো, কালকে থেকে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে আমার জীবনের সবথেকে বড় পরীক্ষায় বসতে চলেছে। তো এটা একটা সত্যি খুব যেমন গর্বের, তেমনই একটা ভয়ের, কারণ আমিও এই জায়গায় এক সময় পেরিয়ে এসেছি, ঠিক আছে। তো চলো, দেখতে দেখতে মেয়েও অনেক বড় হয়ে গেল, মাধ্যমিক দিতে আরম্ভ করে দিল। তো ছোটো মেয়েরও পরীক্ষা, তবে ওদের 1 তারিখ থেকে, মার্চের 1 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা। এখন দুটো মিলে খুব মানে খুব সিচুয়েশান খুব খারাপের মধ্যে রয়েছে। তার উপর আবার ওর ম্যামও আসবে না পড়াতে 1 সপ্তাহ, ওর কলেজ থেকে ঘুরতে নিয়ে গেছে জন্য 1 সপ্তাহ পড়াতে আসবে না, আমাকেই সব ম্যানেজ করতে হচ্ছে, ঠিক আছে। সংসার, দোকান, বাচ্চাদের পড়াশোনা, নাচ, সব নিয়ে আমি একদম সন্দেশ হয়ে গেছি, সন্দেশ, ঠিক আছে। তো চলো বন্ধুরা, তোমরা আমার পাশে আছো বলে অনেকটা ভালো লাগে। তো রেগুলার যেটুকু ভিউজ হয় সেটুকু ভিউজ নিয়ে আপাতত এখন আমি অনেক শান্তি আছি, ঠিক আছে। চলো, কাজগুলো ঝপাঝপ করে নিই। অনেক বকে ফেললাম, প্রায় 4 মিনিট 50 সেকেন্ডের মতন বকে ফেললাম তোমাদের সঙ্গে। চলো বন্ধুরা, তো বন্ধুরা মেয়ের জন্য খাবারটা করে নিলাম। এই যে
মুড়ি, শশা আর আলু ভাজা। দেখো, তো এটাই ও এখন টিফিন করবে। টিফিন করে আবার পড়তে বসতে হবে। এ বাবাই, এনে নিয়ে যা, দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি আয়। আলু ভাজে দিলাম তো, আলু ভেজে দিলাম, নেমে আয়। আলু ভাজা, শশা আর সামান্যটা পরীক্ষা নিয়ে তুমি এত মাতামাতি করো। বাবা চলে গেছে? তুমি বেরিয়ে গেছো? কি গো, দোকান মনে হয় আমরা দেখ দেখিনি নিচে। আমাকে কি পাচ্ছে, কি বলবো। চল 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 না, বেশি বকিং, চল না। দাদু এখনো আসেন, দাদু বসলে তারপরে আমি নিশ্চিন্তে হতাম, কেউ আসলেই ফিরে যাবে। তা তুই কি ওখানে বসে খাবি দাদু আসা অবধি? তো বস, বস। চলে এলাম, ঘর দালান মুছে টিপটপ করে সুন্দর করে গুছিয়ে রেখে স্নান টানগুলো করে এলাম। তাছাড়া আজকে হচ্ছে যে বিছানার চাদরগুলো পাল্টাতে না খুব দেরি হয়ে গেল, ঠিক আছে। জানি না তোমাদের দাদা এসে ভাত পাবে নাকি। তো যাই হোক, দুটো ঘরের বিছানার চাদরগুলো তুলে দিলাম, কাঁচা হয়ে যাবে। আর এপাশে রান্নাও তাড়াতাড়ি চান করে এসে বসিয়ে দিয়েছি। আজকে একটু মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিলাম। তো অনেক দিন হয়ে গেলে না মাথাটা খুব চুলকায় আর কি। আমাদের জলটা, কলের জলটা একটুখানি মোটা টাইপের, তো ওই জন্য চুলকায় বেশি মাথা। আর হচ্ছে গিয়ে
এখন নাচের ক্লাসে বেরোতে হচ্ছে, রাস্তায় ধুলো, তার জন্য খুব ময়লা পড়ে। আর যাই হোক, এখানে রান্না বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি একটা আলু আর টমেটো। যদি তরকারি হয়ে না ওঠে তাহলে টমেটো আলু ভাতে আর মাছ ভাজা দিয়ে হয়তো ভাতটা তো ধরাতে পারবো। যাই হোক, আরও মাছের ঝোল খেতে চায় না, পাতলা করে মাছের ঝোল একদম খায় না, তো মাছের ঝালটাই পছন্দ করে, সর্ষে টর্ষে দিয়ে বেশ সুন্দর করে ঝাল পছন্দ করে। তো এই যে দেখো, এখানে 3 পিস মাছ ভাজা হয়ে গেছে, আগেই ভেজে নিলাম। এই যে 3টে বাটা মাছ এখানে ভেজে একদম এর মধ্যে তুলে রেখে দিয়েছি। আর এর মধ্যে মাছ তুললাম, 2 পিস তুললাম মাছ। তো মাছটা ভাজা হোক, এখনও 4 পিস কাঁচা মাছ রয়েছে, ঠিক আছে। আর মাছ বসিয়েছি, ভাতের মধ্যে জল একেবারে টকবক করে ফুটেছে, চাল দিয়ে তুলে দিয়েছি, আলু আর টমেটো দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখানে সর্ষে বাটতে দিলাম মিক্সিতে, সর্ষে বাটতে দিলাম, চালাবো। একবার ঘুরিয়েছি, 3বার ঘুরোতে হবে, একবার ঘুরিয়েছি, ঘুরিয়ে একটু বন্ধ রেখেছি, আবার চালাবো। আর এখানে তরকারি হবে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি, ঠিক আছে। ঢ্যাঁড়সের তরকারি হবে, সেজন্য ঢ্যাঁড়সগুলোকে গোটা করা আছে, এবার শুধু খালি করে নেবো। ঢ্যাঁড়সের তরকারি হবে আজকে। আলু কাটা হয়ে গেছে, আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে, এই যে আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলু পেঁয়াজ ঢ্যাঁড়স দিয়ে তরকারি হবে। ভেবেছিলাম সজনে ডাঁটা করবো, তারপরে ভাবলাম না, ডাঁটাটা থাক আজকে। আর বেগুন এনেছে 3খানা, ভাবলাম বেগুনটা একটু ভাজা করবো, কিন্তু হচ্ছে গিয়ে দেখি যদি সময় হয় তাহলে করবো। 3টে বেগুনের মধ্যে একটা বেগুন কেটে ভাজতে পারি। তো চলো বন্ধুরা, রান্নাবান্নাগুলো টক করে নিই। এদিকে মেয়েও স্কুল থেকে আসার সময় হয়ে গিয়েছে। ছোটো মেয়েও স্কুল থেকে আসার সময় হয়ে গিয়েছে। এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, সেই বায়না, মা ঠান্ডা কিছু দাও, ঠান্ডা কিছু দাও। কালকে একটা বোতল স্প্রাইট নিজেই ফ্রিজ থেকে বার করে এনেছে দোকান থেকে। ওর বাবা এসে তো বলছে, হাই দো স্প্রাইটকে বার করলো। আমি বলছি, তোমার ছোটো মেয়ে। বলছে, হ্যাঁ, মেয়ের দোহাই দিয়ে সব কিছু চালিয়ে দাও। আমি না গো, সত্যি তোমার মেয়ে বার করেছে। আমার উপর যা মানসিক অত্যাচার করে, ও তুমি ভাবতেও পারবে না। তুমি তো ঘরে থাকো না, তুমি জানবে কি। তো ওর দরকার পড়েছিল, ও খাবে বলে বার করে নিয়ে এসছে। কালকে প্রায় শেষ হয়ে গেছে, নিজেই খেয়েছে। 3বার ধরে গ্লাসে ভর্তি করে খেয়েছে। আমার বড় মেয়ে খায়নি, ওর ঠান্ডা লেগেছে বলেও খায়নি। তো ছোটো মেয়েই খেয়েছে, এত ওর ফেভারিট ঠান্ডা জিনিস। তো যাই হোক, আমারও খুব ফেভারিট, আমিও খেয়েছি ছোট্ট করে, অল্প করে, কিন্তু ও বেশিটা খেয়েছে। আর একটু রেখে দিয়েছি, আজকে স্কুল থেকে এসে যদি খাবে, ঠিক আছে। এই হলো গিয়ে ওর ব্যাপার। আর রাস্তায় বেরোলে তো একদম ঝামড়ে পড়ে জিনিসের ওপর, কিনে দিতেই হবে, না হলে চোখ দিয়ে ঠস করে জল পড়বে। কোন মা দেখে সহ্য করে থাকতে পারো, বাচ্চারা কাঁদলে, ঠিক আছে। ওর জন্য আমার অনেক পয়সাও খরচা হয়ে যায়, প্রচুর পয়সা খরচা হয়ে যায় বাইরে বেরোলে। প্রায় নেই করে বাজার বেরোলে 300-350 টাকা ওর জন্যই খরচা হয়ে যায়, যখনই বেরোই না কেন, ঠিক আছে। তো একটু বড় হোক, নাহলে তো বুঝবে না এখন, তাই না বলো। একটু না বড় হলে কি করে বোঝাবো। তো চলো রান্নাগুলো করে নিই এখন। আজকেও নাচের ক্লাস আছে, 5টা থেকে বেরোবো, 5টা থেকে 6টা অবধি আছে, ঠিক আছে। তো চলো, আজকে অনেক কাজ আছে। মেয়ের জন্য পেন কিনতে যাব দোকানে, তারপরে ঠাকুরের কাছে যাব, কালীবাড়ির মন্দিরে যাব, এসবগুলো আগে সব রেডি করে রাখবো। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, প্রায় 15 থেকে 20 মিনিট হলো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আর রান্নাবান্না করতে তোমাদের দাদা চলে এসেছিলো, তাকেও ভাত দিয়ে দিয়েছি, সে খেয়েও বেরিয়ে গেছে। তখন তরকারিটা হয়নি বলে শুধু তরকারিটাই দিতে পারিনি, কিন্তু হচ্ছে গিয়ে আলু সেদ্ধ, টমেটো ভাতে, তারপরে হচ্ছে বেগুন ভাজা, তারপরে হচ্ছে গিয়ে মাছ, এইসব দিয়ে সে খেয়ে চলে গেছে, ঠিক আছে। আর পরে তরকারিটা নামালাম ও চলে যাওয়ার পর, কারণ অত তাড়াতাড়ি হতো না। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই নাকি, চলো রান্নাবান্নাগুলো একটু তোমাদেরকে দেখাই। এত কষ্ট করে রান্না করলাম, না দেখালাম আর মনে করে। এই তো গ্যাসও মুছে নিয়েছি, গ্যাস ট্যাসগুলো একদম মুছলাম, এই সবগুলো কাউন্টার টপ সুন্দর করে মুছে একদম ঝাঁ চকচকে করে রেখে দিয়েছি। সব কিছু মুছে মাছে পরিষ্কার করে তোমাদেরকে দেখাতে এসেছি রান্নাবান্না, ঠিক আছে। চলো রান্নাবান্নাগুলো দেখিয়েছি। তো দেখো, এটার মধ্যে ঢাকাটা খুলি, কি আছে দেখি। তো এটার মধ্যে ঢ্যাঁড়সের তরকারিটা রাখলাম, এই তো গরম, এখনও ধোঁয়া উঠছে। ভেন্ডির তরকারি, পেঁয়াজ দিয়েছি বেশি করে, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে তরকারি, ঠিক আছে। আর হাঁড়িতে ভাত আছে, ভাতটা দেখাচ্ছি না। আর এইখানে এই যে টমেটো আলু ভাতে মেয়ের জন্য রেখে গেছে ওর বাবা একটু, বেগুন ভাজা রয়েছে, আর আধখানা মাছ রয়েছে। মাছটা গোটাটাও খায়নি, ঠিক আছে, গোটাটা খেতে পারেনি, আধখানা রেখে দিয়েছে। তাড়াহুড়ো করে খাওয়া যায় না, ঘরে থাকলে হয়তো খেয়ে নিত।
আর এই যে সর্ষে বাটা দিয়ে মাছের পেঁয়াজ দিয়ে গ্রেভি মতন মাছের ঝাল। এই হচ্ছে আজকে টোটাল রান্নাবান্না, ঠিক আছে। তো এবার মেয়েকে ভাত দেবো, তারপর ছোটো মেয়ে চান করতে গেছে, ওকেও আসলে ভাত দিয়ে দেবো। গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 7:45। তো জাস্ট আমি এক্ষুনি নাচের ক্লাস থেকে হয়ে ফিরলাম। তারপরে নাচের ক্লাস থেকে হয়ে অনেকগুলো কাজ সারলাম। তো টেনগুলো পরীক্ষার জন্য কিনতে গিয়েছিলাম, পেন কিনলাম। তারপরে মায়ের মন্দিরে পেনগুলো ঠাকুরের পায়ে সংকল্প করিয়ে নিয়ে এলাম, করিয়ে এসে মায়ের পায়ের ফুলটুলগুলো নিয়ে এলাম। এসবগুলো কাজ আমার ডিউ ছিল আজকের জন্য। তো সেই সমস্ত কাজগুলো সারলাম, সেরে এসে এই যে ঘরের মধ্যে মেয়েকে কি ওটা পেন্সিল ছোলা, তো 4-5টা পেন একসঙ্গে বল পেন কিনে এনে দিয়েছি, যে এরকম টাইপের পেন যেগুলো স্মুথ লেখা যায় সেরকম টাইপের পেন কিনে এনে এই যে মায়ের পা থেকে ছুঁয়ে নিয়ে এলাম। দেখো এই যে এখনও সিঁদুর টিঁদুর লেগে রয়েছে। এই যে পেন্সিলটা রাখলাম। বাবা পাশে মেঘ ডাকছে, এখানে বৃষ্টি হয়ে গেল আমাদের এখানে অনেকটা। তো এই যে দেখো, তো যাই হোক, খুব টেনশান হচ্ছে মনের মধ্যে, মেয়ের থেকে আমার বেশি টেনশান হচ্ছে। আর হচ্ছে গিয়ে চা বসিয়েছি, এসে ফুচকা টুচকা খাওয়া হলো, ওর জন্য ফুচকা নিয়ে এলাম, শুধু এমনি আলু টালু দিয়ে না, শুধু এমনি ফুচকা কিনে নিয়ে এলাম। তো সেইগুলো খেলো বসে বসে। খাওয়ার পর এই যে বাইরে গেছে, বাইরে থেকে এসে আবার পড়তে বসবে। আজকে এইখানেই পড়ছে, আজকে আর ওপরে যায়নি, রিভিশনগুলো দিচ্ছে এখানে বসে বসেই, ঠিক আছে। আজকে আর বেশি রাত করাবো না, কারণ তাড়াতাড়ি শুয়ে দেবো, ঠিক আছে। আর আমি পাশে চা বসিয়েছি, চায়ের সঙ্গে কী দিয়ে চা খাবো, সিঙ্গারা এনেছি, বাবাকে নিচে সিঙ্গারার প্যাকেটটা দিয়ে এসেছি, বাবা খাচ্ছে, বাবাকে ওখানে দিয়ে এসেছি। আমরা আর কিছু খাবো না, চা খাবো শুধু, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের গল্প। তো চলো বন্ধুরা, এখন চাটাগুলো খাই, খেয়ে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। গভীর চিন্তায় চলে গেলে নাকি? তুমি গভীর চিন্তা চলে গেলে? হ্যাঁ, চিন্তা দূর করার জন্য ওষুধ খাচ্ছি, চিন্তাটা যাতে দূর হয়ে যায়। এখন ঘড়িতে বাজে রাত্রি 8:30, আর এখানে রান্না বান্নার পর্ব চলছে দেখো। তো কালকে যার এত বড় পরীক্ষা, সে আজকে রান্না করছে, কুমড়ো ভাজা করছে। বুঝতেই পারছো, পরীক্ষা কুমড়োর মতনই হবে পুরো। তো কুমড়ো ভাজা করছে এখন, আমাদেরকে আজকে রান্না করতে হবে না বলছে, তো ওই রান্না করবে বলছে। তাই কুমড়ো ভাজা আর মাছের ঝাল। দেখা এমন করে থাম্বনেলটা তুলে নেবো, দেখো দেখো না, দেখো না, দেখো না, দেখো দেখো না, থাম্বনেল। তো বন্ধুরা, বাবাকে এখন এখানে খেতে দিয়েছি। তো বাবার খাওয়া হয়ে গেলে আমরা সবাই খেয়ে নেব। তো চলো, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই যে রান্নাটা দেখে নাও, মাছের ঝোল ভাত। তো চলো, আজকের মতন সবাইকে টাটা, দেখা হচ্ছে আগামীকাল অবশ্যই নতুন আরও একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।